20 বছর পরে আবারও এলাম বাণিজ্য মেলায়। দিনাজপুরের বড় মাঠে এই বাণিজ্য মেলা 1 মাস ব্যাপী চলে। যেমন হইচই, যেমন আনন্দ, মেলায় যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। পুরনো স্মৃতি, একদম পুরনো দিনে ফিরে গেলাম। কি বলবো, অনেক দিন পরেই মেলার মধ্যে, বিশ্বাসই হচ্ছে না। আগে এসেছি মাদের সাথে, বড় বোনদের সাথে, আর আজকে আমি নিজেই বাচ্চাদের নিয়ে এসেছি। বোনের বাচ্চা, নিজের বাচ্চা, সবাইকে নিয়ে। তো চলেন সবাই মিলে মেলাটা উপভোগ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, দেশ বা দেশের বাহির, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওটা দিনাজপুর জেলার বড় মাঠে বাণিজ্য মেলা, বিশেষ করে দিনাজপুর জেলার ভাইয়া আপুদের জন্য শেয়ার করতেছি। যারা আমার দর্শক আছে দিনাজপুরের, তাদের জন্য। যারা যারা মেলাটা এখনও যান নাই তারা অবশ্যই যাবেন। আর বাইরের জেলার ভাইয়া আপুদের কথা কি বলবো, যদি মেলা দেখতে চান তাহলে আমি মনে করব যে দিনাজপুরে এই মেলাটা একবার হলে যাওয়া উচিত। আমি যশোরে তো এতদিন আসছি, আজকে 18 বছর হয়ে যাচ্ছে বিয়ের, কিন্তু কখনো আমি এরকম ধরনের মেলায় এখন পর্যন্ত যেতে পারি নাই। হয়তো বা মেলা হয়, যাওয়া হয়নি, সে সময়টা ছুটি হয় না। এগুলো অতীতটা খুব মনে করি। এই তো টিকিট কাটা হয়ে গেছে, একজনের টিকিট 20 টাকা। আমরা অনেকজন ছিলাম, সব করে টিকিট কাটা হয়ে গেছে। এই তো এবার আমরা মেলার ভিতরে যাচ্ছি। এই গেট দিয়ে ঢুকতে হবে, অন্য একটা গেট আছে সেটা দিয়ে বের হতে হবে। ছোটদের পর্যন্ত টিকিট, একদম কোলে যেগুলো বাবু সেগুলো লাগে না। তো চলেন মেলার ভিতরে। একদম পুরনো স্মৃতিতে ফিরে গেলাম। আসলে মেলায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর মেলাতে মনে হয় বিকাল বা সন্ধ্যাতেই মজা। বেশিক্ষণ ঘুরতে পারি নাই। মেয়েদেরকে বলেছিলাম, যেহেতু আমার মা অসুস্থ, মাকে দেখতেই বিশেষ করে দিনাজপুরে আসা, তাই মেলায় আসার আগেই বলেছি যে আমরা কিছু কেনাকাটা করব না। আমরা যেহেতু এখানে তোমার নানিকে দেখতে এসেছি, তাহলে আমরা যেটা খরচ করব সেটা তোমার নানির পিছনে খরচ করব। তাই কেনাকাটা তো সবসময় করেই থাকি। তা এখন শুধু আমরা মেলায় ঘুরবো, খাওয়া দাওয়া করবো, রাইডে চলবো, কিন্তু কিছু কিনবো না। আর তারপরেও তোমরা যদি কেউ কিছু কিনতে চাও তাহলে নিজেদের পকেট মানি থেকে কিনবো। তো আমার বড় মেয়ে নিজের পকেট মানি থেকে কিছু ব্যান্ড ট্যান্ড কিনেছে। যেহেতু আমি বলেছি যে কিছু কিনে দেবো না, তাই আমার কাছে আর কিছু চাই নাই। যার যার মতো শেষে কিছু কিনে নিল। আমার মেজ বোনের মেয়ে, ও আবার রাইটে চড়াইলো সকলকে। আমি আবার বাবা এসব কিছু ভয় পাই। নানা রকমের জিনিস ছিল, মানে এমনই কিছু নাই যেটা ছিল না, বাট প্রত্যেকটা জিনিসের দামটা বেশি। মেলায় একটু দামটা বেশিই হয়। দেখতে পাচ্ছেন সব ধরনের সব কিছুই আছে। যার চুল নাই তারও কোনো প্রবলেম নাই, এখান থেকে নকল চুল নিয়ে নিতে পারেন নিজেকে সাজানোর জন্য। দুষ্টমি করে বললাম আর কি। আর আমার মেয়ে তো কেনাই হচ্ছে না শেষ। আমার আবার কিছু কিনবো না মনে করেও আবার একটু দেখতেছি কিছু কেনা যায় কিনা। পরে চিন্তা করলাম না বাবা, কিছু কিনবো না, এখান থেকে নিয়ে যাওয়া ইম্পসিবল। তাই শুধু দেখেই নেই, কিছু কেনাকাটা করব না। আমি নিজেও দেখতেছি, আমার দর্শকদেরকেও শেয়ার করতেছি, তার জন্য ছোট ছোট একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো যারা এই পর্যন্ত আমার সাথে ভিডিওটাতে চলে এসেছেন, সবাই একটি করে লাইক দিয়ে, চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্রই চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নেবেন। এই তো এবার রাইটের কাছে চলে আসলাম।
এই সেই মারাত্মক রাইড, যেটাতে 10 বছর প্লাস হতে হবে চড়ার জন্য। 10 বছরের আগে চড়া যাবে না, অসুস্থ হয়ে যেতে পারে। এক একজন চড়ার পরে কি অবস্থা, ভয়াবহ অবস্থা। আমার মেজো বোনের মেয়ে বলে, চলো খালামণি তুমি। তো আমি বললাম, না বাবা, আমি এগুলোর মধ্যে নাই। আমি নিচে দাঁড়িয়ে থাকলাম, ছোট বাচ্চাগুলোকে পাহারা দিচ্ছিলাম, আর ওরা রাইডে চড়ে মজা করলো। তারপর দেখতেছি ছোটোগুলা কোন রাইডে চড়ানো যায়। পরে আবার ছোটো মেয়ে মেজো মেয়েকে এটাতে চড়ালাম, বাই চান্স যদি অসুস্থ হয়ে যায়, ওদের বয়স হিসাবে ওদেরকে এটার মধ্যে চড়ালাম। অনেক এনজয় করলাম। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি নয়েজগুলো কাটিয়ে রেখে দিয়েছি, যেহেতু মেলার ভিডিও তাই। এবার চলে যাচ্ছি। মেলা থেকে কিছু খাবার কিনেছিলাম, সেটা ভিডিও করা হয় নাই। আসলে ছোটো মেয়েটা মানে এটা কিনবে সেটা কিনবে এরকম জিদ করতেছিল। আমি আবার ওকে সামলাইতে পারি না আপনাদের ভাইয়া ছাড়া, তাই বললাম যে এবার চলে যাই। একটা ভয়ের ব্যাপার আছে, সব বাচ্চা, আমি একা বড় মানুষ। তাই আজকের মতো এখানেই মেলার ভিডিও এটুকুনি ছিল। আবারও নতুন ভিডিও, রেসিপি ভিডিও, ব্লগ ভিডিওর সাথে দেখা হবে। তো বন্ধুরা, যারা এখনও দিনাজপুরের এই বাণিজ্য মেলা উপভোগ করেন নাই, তারা অবশ্যই উপভোগ করবেন। তো মেলা থেকে বের হয়ে চলে আসলাম। এবার আমরা গাড়িতে উঠব, চলে যাব। আবার কখনো আসা হবে কিনা জানি না। তো আল্লাহ হাফেজ।